চট্টগ্রাম নগরীর হিলভিউ বার্মা কলোনিতে অসহায় রিফিউজিদের প্লট দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আমাদের এই এলাকাতে ভূমিহীনরা যে অবস্থা করতেছে, আমরা এখানে থাকতে পারতেছি না। এই সবুজ আমাদের এলাকার একটা ছেলে গরিব দুঃখের পাশে দাঁড়ায়। সবুজকে কেন নিয়ে গেছে ঘুমের থেকে? কি অপরাধ? সবুজ যদি মামলা থাকতো সবুজ দায়িত্ব, সবুজটা পুলিশের সাথে আপকে করে নাই। কেন নিয়ে গেছে সবুজকে? সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে বলেন, আমাদেরকে যারা অত্যাচার করতেছে ওদেরকে অ্যারেস্ট করতে বলেন। ঘরে মেয়েরা স্কুলে যাইতে পারে না, ওরা যেমন ইচ্ছা তেমন করে। সবুজকে বিচার দিলে সবুজের ডাককে বলতো এরকম, এটা কি সবুজের অপরাধ? এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে মানববন্ধন করেন স্থানীয়রা। অবিলম্বে সেখানে ভবন নির্মাণ ও মামলা দিয়ে হয়রানি বন্ধ না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা চাই এই এলাকায় যে বহুতল যে ভবনগুলো হচ্ছে এগুলোর অবৈধ স্থাপনা এগুলো ধ্বংস করা হোক, এই কাজগুলো বন্ধ করা হোক। মানববন্ধন শেষে বার্মা কলোনির বাসিন্দারা বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর বাইজিদ থানা ঘেরাও করেন। থানা কর্তৃপক্ষ আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা কলোনিতে ফিরে তাদের দাবিগুলো জানান। আজকে মানববন্ধন করতেছি দিয়ে আমরা 1966 ইংরেজির থেকে এই বার্মা কলোনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের জায়গার উপর আমরা বসবাস করিতেছি। আমাদের আব্বাকে ওই 4 শতক করে জায়গা দিছে এখানে থাকার জন্য, বসবাস করার জন্য। তো এখানে আমাদের ভাই বোন বেশি, তার জন্য আমরা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের জানাইয়ে আমরা একটা ছাদ ঢালাই করি, উপরে একটা টিন সেট করে আমরা থাকি। এখন কিছু ভূমিদস্যু বাইরে থেকে আসি, আমাদের জায়গা টাকা পয়সা দিয়ে দখল করি ওই 4তলা 5তলা বিল্ডিং বানতেছে। ফাঁসের প্রতি যারা কাঁচাঘর আছে এরা কষ্ট পাইতেছে, এদের ইট পড়তেছে, পানি পড়তেছে, এদের সব কিছু এদের উপর অত্যাচার হইতেছে। তো আমরা বার্মা ফেরত আসছি, আমরা তো আর অত্যাচার সহ্য করতে পারবো না। তার জন্য আমরা ডিসি সাহেবকে, আমরা ওই ডিসি মহোদয়কে আমরা অনুরোধ করছি এটা একটু তদন্ত করে এটা ব্যবস্থা নেওয়ার জন্য। পুলিশ দিয়ে কিভাবে ওনারা কাজ করাইতেছে? এগুলো তো আমাদের রিফিউজির জায়গা, এগুলো আমাদের রিফিউজির জায়গা। আমরা আমাদের জামাইরা রাস্তা ঘুরতেছে আমাদেরকে নিয়ে, আমাদের বসত বাড়ি নাই, বাইরের মানুষ এসে থাকতেছে। আজকে সবুজের কারণে আমরা 2টা ডাল ভাত খাইতেছি। আজকে ওর কারণে আমরা 2টা ডাল ভাত খাইতেছি। আমাদের স্বামী নিয়ে আমরা সুখে শান্তিতে আছি। এটা হচ্ছে যে রিফিউজির জায়গা, আমরা কিভাবে চলবো? আমরা আতঙ্ক আছি। বিল্ডিং ওয়ালারা বিল্ডিং বান্ধে আমাদেরকে তুলি দেয়, বস্তি ভাঙ্গি দিব, বিল্ডিং করব। তা আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাই দাঁড়ামু? আমরা বস্তির মানুষেরা কোথায় যাবো? আমি মোহাম্মদ শাহিন, আমি একজন জুলাই যোদ্ধা। আমাদের যে ত্যাগের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, এটাকে আমাদেরকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে আমাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা গেজেট প্রকাশ হয়েছে, আমাদের গেজেট নাম্বার প্রকাশ হয়েছে আমাদের নামে। এখন আমি আর পরিচয় দেওয়ার উদ্দেশ্য হলো যে দেশের এই ক্রান্তি লগ্নে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলনের সামনে সারিতে থেকে গুলি খেয়ে দেশটাকে আবার স্বাধীনভাবে দেশবাসীকে তারপর উপহার দেওয়ার জন্য আন্দোলনে ছিলাম। অর্থাৎ আমি আমার জীবনের মায়াটা ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য দেখেছি, যাতে দেশ যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার হয়ে দাঁড়াতে পারি, তার জন্য আমি আন্দোলনে গেছি। এখন হলে যে আমাদের এই যে বার্মা কলোনি, আমার আশেপাশে জায়গা দেখতেছেন, এটা বার্মা কলোনি রিফিউজির জায়গা, যেটা তৎকালীন আমাদের পূর্বপুরুষদেরকে তৎকালীন যে আইয়ুব খান সরকার উনি বরাদ্দ দিয়েছিল রিফিউজিদেরকে। পরবর্তীতে এখানে তখন থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে এটা ভূমিহীনদের দেওয়া, রিফিউজিদের দেওয়া হয়েছে। এই জায়গা ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে জায়গা, ওনাদের আওতাধীন জায়গা। এই জায়গা কোনো রকম বেচা কিনা বন্ধ, এবং এখানে যে বহুতলা ভবন নির্মাণ বন্ধ। এগুলো আমরা ছোটো থেকে এই ইতিহাসগুলো শুনে আসতেছি। কিন্তু বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন দেখলাম যে সাবেক যে কমিটিগুলো ছিল ওনাদেরকে ম্যানেজ করে এবং কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তাকে ম্যানেজ করে এখানে বহুতল ভবন অনেক হয়েছে। আমরা তখন প্রতিবাদ করতে চেয়েছিলাম, যদিও আমরা ভিন্নমত বা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে আমরা সেভাবে এখানে প্রতিবাদ করতে পারিনি। আমরা প্রতিবাদ করার জন্য মোটামুটি একটু জড়সড় হইলে তারা আমাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদেরকে পুলিশে হয়রানির মধ্যে রেখে
আমাদেরকে রেখেছিল দৌড়ের উপর, যার কারণে আমরা বিগত আমলে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এই 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর হাসিনা সরকার যখন পালিয়ে গিয়েছে, ভাবলাম যে কি অর্থাৎ আমরা খুব স্বাধীনভাবে বসবাস করতে পারবো, থাকতে পারবো। যে আগে যে আওয়ামী লীগের যে ক্যাডাররা ছিল, আওয়ামী লীগের যে কর্তৃত্ব ছিল, সে কর্তৃত্ব সমাপ্তি হবে। কিন্তু বর্তমানে আমাদের এলাকায় কিছু অসাধু রয়েছে, ভূমিদস্যু। তারা আগে 15-16 বছর যেভাবে যে আওয়ামী ফ্যাসিস্ট স্টাইলে দখলদারিত্ব জায়গার যে বেচাকেনা যে সিন্ডিকেট, অবৈধ জায়গায় যে বেচাকেনা সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটকে ওনারা এখনও জিয়ে রেখেছে কেমনে? ওনাদের আত্মীয়স্বজনের মধ্যে কিছু পছজনের বিভিন্ন পর্যায়ে আছে, ওনাদের এই রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে ওনারা এই যে সম্পত্তিগুলো এখনও এখানে নির্মাণ কাজগুলো চালিয়ে যেতেছে। এই আমাদের এলাকা নিয়ে আগেও বেশ কয়েকবার সংবাদ শিরোনামা হয়েছিল বার্মাকলোনির রিফিউজি জায়গা বেচা বিক্রি এসব বিষয়ে, যার প্রেক্ষিতে আমরা একটু লক্ষ্য করি 2011 সাল, 2017 সাল, 2019 সাল, 2021 সাল দায়িত্বে থাকা বিভিন্ন যে জেলা ত্রাণ পুনর্বাসনের মধ্যে যারা দায়িত্ব ছিল, ওনারা বিভিন্ন নোটিশ জারি করে গেছে যে এখানে কোনো ধরনের বেচা বিক্রি বন্ধ এবং বহুতল ভবন নির্মাণ বন্ধ। এই সাইনবোর্ড, ওনাদের এই সাইনবোর্ডটুকু আমাদের এলাকার এই সম্মুখে আছে। এবং যে বাইরে থানার যে আমাদের পাশটা, ওই বাইরে থানার সামনেও সাইনবোর্ড একটা আছে। অপর প্রান্তে যে আনন্দবাজার বলি আমরা লোকালিভাবে, আনন্দবাজার প্রান্তে একটা সাইনবোর্ড আছে। এই 3 দিকে সাইনবোর্ড থাকা সত্ত্বেও ভূমিদস্যুরা আগের সেই স্টাইলে কীভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অথবা কার যোগসাযোগে কাজে লাগিয়ে ওনারা এখনও এই বহুতল ভবনগুলো নির্মাণ করে যাচ্ছে। এবং যে ভূমি দখলের যে বিষয়টা ওনারা এখনও জারি রেখেছে। আমরা চাই আমাদের এখানে যে অসহায় পরিবারগুলো আছে, আরেকটা বিষয় এখানে হলো যে যারা এখানে বর্তমানে বহুতল ভবনগুলো করতেছে, এগুলো আমাদের সিন্ডিকেটের যে অবৈধ সিন্ডিকেট, বাইরের মালিকরা এখানে জায়গাগুলো কিনে নিয়ে এখানে আমাদের কোনো সিডির প্ল্যানিং কোনো অনুমোদন নাই। ডিসি সাহেবের একটা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওনারা এখানে বহুতল ভবন করতেছে। তাই বহুতল ভবন করতে গিয়ে আশপাশে যে অসহায় পরিবারগুলা, ওনাদের কি ক্ষতি হচ্ছে বা ওনাদের কি মানুষ মারা যাচ্ছে না, ওনারা বা ওনাদের টিনের মধ্যে নাকি টিন ছিদ্র হয়ে যাচ্ছে, ওইগুলো ওনারা তোয়াক্কা করছে না। প্রতিবাদ করতে গেলে ওই ক্ষমতার অপব্যবহারটা খেগায় এবং প্রশাসনিকভাবে হেনস্থার ভয় দেখায়, যার কারণে এখানে সাধারণ নিরীহ আমার এখানে যে আশেপাশে আমার মা বোনরা আছে, এলাকার মুরব্বীরা আছে, সবার একটাই চাওয়া যে এই অবৈধ সিন্ডিকেট ভাঙুক। যে চিহ্নিত যে ভূমিদস্যুরা, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।